গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলা পুজো পাঠ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন আমি পুজো দিয়েও দিলাম। আর পুজো দেওয়াটা দেখালাম না, কারণ পুজো দিতে অনেকটা সময় লাগে আর ভিডিও করার না সময় ছিল না। তো এখানে আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি কলা দিয়ে পুজো দিয়েছি। আর যেদিন যেটা ফল থাকে সেদিন সেটা দিয়েই পুজো দিই। আর যেদিন ফল থাকে না সেদিন আমি জল বাতাসা দিয়েও পুজো দিই। তো চলো বন্ধুরা, আর এখন চলে এসেছি রান্নাঘরে পুজো দেওয়ার পরে। আর রান্না বান্নায় এখন লেগে পড়ব। আর আমাদের এদিকে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই গরমের মধ্যে রান্না করাটা যে কতটা কষ্টকর একমাত্র বাড়ির মহিলারাই জানে। তো তার জন্য আমি সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ সকালে রান্না করলে একটু চাপটা কম পড়ে এবং গরমটাও কম লাগে। আর এই যে এদিকে দেখো একজন প্রসাদ পাঠিয়েছে, আর এখানে পায়েস আর একটা রসগোল্লা আছে। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খেয়ে নেব। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো হালকা করে একটুখানি মুসুর ডাল করে নেব। আর এটা হয়েও আসছে, প্রায় সোমবার দিয়েও দিয়েছি। আর এখন আমি একটা মিক্সড সবজি বানাবো। আর সেটা হচ্ছে এই যে আলু, বেগুন, মূলো আর টমেটো। তো এগুলো একটা মিক্সড সবজি বানাবো ভাবতেছি। আর এখনকার মূলো কিন্তু তেমন খেতে ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির লোক এত মূলো খেতে ভালোবাসে, তাই রান্না তো করে দিতেই হবে। আর এদিকে না নিয়ে এসেছে মাংস, আর মুরগির মাংস নিয়ে এসেছে। তো ভাবলাম মাংসটা করে নেই ঝটপট। আর মাংস তো মশলা করতেই সময়টা বেশি লাগে। তো এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলও চাপিয়ে দিয়েছি। আর এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো এখন আমি দিয়ে দেব। আর এখানে না মাংসর পরিমাণটা বেশি এনেছে, তো তার জন্যে পেঁয়াজ কুচিও একটু বেশি করে দিলাম। আর পেঁয়াজ আমি পেস্ট একটুখানি দেব। আর পেঁয়াজ কুচি দিয়ে আমি মাংস রান্নাটা করি, কারণ ভাজতে ভাজতে তো পেঁয়াজগুলো গলেই যাবে। আর এদিকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে আগে ভেজে নিলাম ভালোভাবে। তারপরে এখন পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর তার সাথে একটুখানি পেঁয়াজ বাটা। তো এগুলো আমি নিয়ে একসাথেই ভেজে নেব। আর তার সাথে একটুখানি দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। আর এটা ভালো করে কষিয়ে নিব মাংসটা, যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা না যায়। আর এদিকে আমি একটুখানি আলু আর গাজর ভেজে নেব, কারণ আলু আর গাজর ভাজা খেতে আমার বেশি ভালো লাগে। আর মাংসর সাথে গাজর আর আলু ভাজাই কিন্তু যায়। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তো তার জন্য আমি একটুখানি টক দইয়ের ঘোল বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু লেবুর রস দিয়েছি। আর রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে বন্ধুরা। আর এখন কিন্তু বিকেল পড়ে গেছে। আর বিকেলে আমি কি খাচ্ছি দেখো। তো স্নান করে চলে এসেছি। আর এখন আমি খাচ্ছি হচ্ছে তরমুজ, কারণ এতটাই গরম পড়েছে যে মানে শরীরের ভিতরে কিছু ঠান্ডা খাদ্য যাওয়া উচিত। আর তার জন্য আমি তরমুজ, এটা ছোট তরমুজ, তো তার জন্য আমি 2 টুকরো করে কেটে নিয়ে এভাবে চামচ দিয়ে খাচ্ছি। আর তরমুজটা কাটার আগে আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তরমুজটা ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা হবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। আর তরমুজটা মিষ্টিও ছিল। তো চলো বন্ধুরা, আমার এদিকে তরমুজ খাওয়া হয়ে গেছে। আর তরমুজটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর এদিকে আমার ছেলে বিকেলবেলা ঘুমাবে না দেখে আমি আর্ট করতে দিয়েছি। আর ও এই যে সুন্দর করে আর্ট করেছে দেখো। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম।